কিন্তু তার একটা বান্ধবী ছিল, ইহুদি কন্যা ফাতেমা। ফাতেমার একটা ইহুদি কন্যা সঙ্গে বান্ধবী করেছে, ভালোবেসেছে। ইহুদিরা বলে, মা তোকে আমি একটা পাত্র ঠিক করেছি রে মা, বড় ব্যবসাদার, মালদার, ধন সম্পদের মালিক। বাবারে তুই রাজি আছিস কি বল? তোকে বিবাহ দেব, বড় হয়ে গেছিস রে মা, তোর জন্য বড় এক সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে, তেজরাত করনেওয়ালা ব্যবসায়ী ছেলে তোর পাত্রস্থ করেছি রে মা, তোর বিবাহের জন্য তুই কি রাজি আছিস? ওই সময় বান্ধবী বলতে লেগেছে, তার আব্বাকে বলল, বাবা ঠিক আছে আমি বিবাহ করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আমার এক বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে যাব, ওই বান্ধবী যদি আমাকে বলে এ তুমি বিবাহ করো, তাহলে আমি বিয়েতে রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কি কথা? তো বান্ধবীকে পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে এবার বলছে সে বান্ধবীটা হলো আখিরি জামানার নবী, দুজাহানের বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা তুজ-জোহরা। বলেন সুবহানাল্লাহ। আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা ওয়া হাইয়ুল জান্নাহ, সমস্ত নারী দিগরের বেহেশতের সর্দারিনী যিনি হবেন সেই ফাতেমা। জোরে বলবেন। বলে, মা তোর সব দাবি মেনে নেব রে মা। তুই কি কথা বলছিস রে মামা? ওরা হলো অন্য ধর্মের, আমরা হলাম ইহুদি, আমাদের সঙ্গে তো কোনোদিন মিল হবে না, হবে না। বলে, আব্বা শোনো না, হতে হবে, হতে হবে, অসুবিধা কিসের? বলে, ওদের ধর্ম ইসলাম ধর্ম, আর আমরা ইহুদি, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করব না। সুতরাং ওকে দাওয়াত করলে ওরা তো গরিব, তো অসহায়, ভালো কাপড় চোপড় তো পরতে পারে না, দিন একদিন খায় তো 3 দিন খাওয়া হয় না, তাকে দাওয়াত করা, ইনভাইট করা যাবে না। ইহুদির মেয়ে বলছে, ঠিক আছে তুমি যদি এইটাই না মানো, এই বিয়েতে আমি রাজি হব না। জোরে বলবে। আশ্চর্য ব্যাপার, দিন হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, বিবাহ হবে, আর এখন কোনো বিয়ে করবো না, এই সমস্যা। ঠিক আছে বাবা, তবে একটা শর্ত মা, ওকে বলবি আমার তো এই সব আত্মীয় আসবে, লোক কুটুম আসবে, তারা তো সব সম্ভ্রান্ত ব্যক্তি, হ্যাঁ, তারা বড় বড় দামি কাপড় পরে আসবে, তারা জুয়েলার স্বর্ণ পরে আসবে, আর ওই গরিব ছেঁড়া কাপড় যেন না পরে আসে, অন্তত পক্ষে একটা পরিষ্কার নতুন কাপড় পরে যেন আসে। বান্ধবী চলে গেলেন, ফাতেমার কাছে চলে গেল, ও বাবু যান ফাতেমা, তবে আমার বাপ রাজি হয়েছে, তবে একটা শর্ত হলো আমার, ওই দিনে আপনি একটা নতুন কাপড় পরে আমার ঘরে আসবেন। ফাতেমা বলে, বান্ধবী রে, তোর বাপ ধন সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক, আমার আব্বা হলো গরিব, আমাদের খাওয়া হয় না তো জানো, আমাদের পরনের বস্ত্র তো হলো ছেঁড়া ফাটা। এ বান্ধবী, ঠিক আছে ঠিক আছে, তোর আব্বা মা যখন রাজি হয়েছে, এই বিয়েতে তুই দ্বিমত হোস না, বিয়ে করে ফেল, আমি তোর বিয়েতে আমি খুশি হব। জোরে হবে না? তবে আমার বিয়েতে আসবে, নতুন কাপড় পরে আসবে। তখন ওই কথা বলার পরে বলতে লাগলো, ইহুদির মেয়েটা বলতে লাগলো, ও ফাতেমা, ও আমার বান্ধবী, আমি জানি তোমার যে খোদা, তোমার যে মাওলা, তার এত দয়া, এত মায়া। ফাতেমা রে, তুমি যদি তো আল্লাহর কাছে দোয়া করো, তোমার আল্লাহ তোমার খালি হাত ফিরিয়ে দিবে না। ইহুদি
মেয়েও বুঝতে পারলো যে তোমার খোদা ফাতেমা, তুমি দোয়া করলে তোমার খোদা তোমার কথা শোনে। জোরে বলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগামীকাল বিয়েতে যাবে। রাতের অন্ধকারে মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কালাম পড়তে শুরু করলেন। আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, আয় রব্বি আল্লাহ, আমি ফাতেমা, আমার স্বামীর তো কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, এক বেলা খাই আর দুবেলা খাওয়া নাই, 3 দিন উপবাস হয়ে যায়, কোনোদিন 1 সপ্তাহ পর্যন্ত চলে যায়, পানি খেয়ে জীবন ধারণ করি। আল্লাহ, কোনদিন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই না, তবে আল্লাহ আজকে দিনের মতো একটা প্রার্থনা আল্লাহ তোমার কাছে জানাই গো আল্লাহ, আজ আমার ভাই নাই, আমার ভাই থাকলে দিন ইসলাম প্রচার করত, আমার আব্বা একা ইসলাম প্রচার করবে, তার কলিজার টুকরা ফাতেমা, আমি কি ইসলাম কি কিছু মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো না? যে এমন একটা জিনিস আপনি আমাকে দান করুন, আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ, আজ তোমার কাছে আমি হাত পাতলাম, আমি ফাতেমা, আমার জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিই। কাঁদতেছে ঘরের ভিতরে। ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে গেলে, রাজি হয়ে গেলে, এই যে ভাই যা 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 যা, আমার হাবিবের কলিজা ছেড়া, আমার হাবিবের কলিজা টুকরা ফাতেমা কাঁদে, তার 3 দিন খাওয়া নাই, 1 সপ্তাহ খাওয়া নাই, কিন্তু কোনোদিন আমার কাছে সাহায্য চাই নাই, কিন্তু আজকে দিনের মতো একটা কাপড় চেয়েছে, আমার জান্নাত থেকে নতুন কাপড় ফাতেমার জন্য নিয়ে যাও। নামাজ হয়ে গেল, শেষ হয়ে গেলে দেখছে সালোয়ার কামিজ 2টি প্যাকেট, সালোয়ার কামিজ আর একটা ওড়না। জোরে বলুন না। যে একটা ওড়নার প্রতি 7 আসমান 7 জমিন বিক্রি করলে যা হবে, তার চেয়ে বেশি দামি হলো একটা পুঁথি, একটা পাথরের দাম। জোরে বলুন। কিতাবের মধ্যে এসেছে আমার ভাই জানেরা। এবার তিনি কি করলেন? আব্বার কাছে গেলেন, আব্বা জান, আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আব্বা কালকে যাব বান্ধবীর বিয়েতে, নামাজ হালতে আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, ও আব্বা, দিন দুনিয়ার নবী হুজুর গো, আমি নামাজ সালাম ফেরার পরে দেখলাম আমার ঘরে যেন কে 2টো প্যাকেট ফেলে গেল, একটা সালোয়ার কামিজ আর একটা ওড়না। আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, তোমার কান্নাটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। তবে বাবা ফাতেমা, সাবধান হয়ে যেও, পর্দা নিশিনী হয়ে পর্দার আড়ালে যাবে বাবা, বেপর্দা হয়ে যেও না। সকাল হয়ে গেল, এবার চলতে লাগলেন বান্ধবীর বাড়িতে। শত শত হাজার হাজার সব ইনভাইট করলো, ছেলে মেয়ে 450 মহিলা হলো, নামি দামি কাপড় পরেছে এবং তারা জুয়েলার্স দিয়ে সাজানো, মুখে নাকে মাথায় হাতে গায়ে সমস্ত জুয়েলার্স দিয়ে সাজানো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তারা স্টান হয়ে গেল, অবাক হয়ে গেল। কি দেখছি রে আজ আমরা, কি দেখলাম, যে বান্ধবী বিয়ে হবে তার দিকে আর কোনো খবর নাই। আমার নবী, বিশ্ব নবীর কলিজা ছাড়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সবাই ফেল করে তাকিয়ে আছে। বলে বিয়ে হবে, বান্ধবী, আরে বান্ধবীর দিকে তাকাও না, ফাতেমার দিকে তাকাচ্ছে। জোরে বলুন। ও ফাতেমা, বলো 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 দেখি, আমরা তো সম্পদের মালিক,
আমরা কোটিপতি। ও ফাতেমা, একবার বলো, তোমার যে ড্রেসটা, তোমার যে কাপড়টা কোথায় থেকে পেয়েছো, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো, একটু সন্ধানটুকু দাও। ওই মার্কেটে যে ফাতেমা তোমার মতো ওই কাপড় আমরা খরিদ করব। আল্লাহর নবী ওই সময়, আল্লাহর হাবিব ওই সময় বললেন, আমার ভাই জানেরা, ফাতেমা ওই সময় বললেন, না 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 বাবা না, এ মহিলারা, এই মার্কেটটা হলো দুনিয়ার কোন মার্কেট নয়, এই মার্কেটটা হলো জান্নাতুল ফেরদাউস। জোরে হবে না? জান্নাতুল ফেরদাউস মার্কেট, জোরে হবে না? কোথায়? এই মার্কেটে কি চিনিয়ে দাও না, রাস্তা কোনটা? বলে যাবো, আমি রাস্তায় যাবো, একটু আমাকে চিনিয়ে দেন না একটু ওই রাস্তা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, এ মহিলারা শোনো, ওই জান্নাতের ওই রোডে ওই মার্কেটে যেতে হলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলুন সুবহান। তো বলে ওই রাস্তাটা আমরা যাব। ফাতেমা বলছে, না না, এই মহিলারা, তোমরা সহজে যেতে পারবে না, যেতে পারবে না। ওই রাস্তা যেতে হলে আইডেন্টিটি কার্ড লাগবে। কি কার্ড লাগবে? কি ভাই জোরে বলেন না? আই কার্ড লাগবে। ওই আই কার্ডটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হিকমত দিচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রচার করছে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এমন পোশাক আমাকে দাও যে পোশাক দেখে ওই সমস্ত ইহুদিরা যেন আমি ফাতেমা আমার হাতে তারা কলেমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। বলে মহিলারা শুনে রেখে দাও, ওই রাস্তায় রোডে যেতে গেলে আপনাকে পাকড়ে দেবে, পারমিশন নাই। ওই রোডে ওই আইডি কার্ড হলো ইসলাম। শুধু ইসলাম নয়, ওই আইডি কার্ডের পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবকেরা, ও জওয়ানেরা, তরুণেরা, হযরত ফাতেমা বলল, তোমার আইডেন্টি কার্ড লাগবে এবং তোমার ওই পথে চলতে হলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো ওই মার্কেটটা হবে জান্নাতুল ফেরদাউস। জোরে হবে না? আর 3 নম্বর হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 থেকে 450 ওই মহিলারা হযরত ফাতেমাকে বলতে লাগলো, ও ফাতেমা রে, আর দেরি করো না, হাতটা বাড়িয়ে দাও। আমরা সকল নারীগুলো, মহিলাগুলো আপনার হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কি তাদের সিদ্ধান্ত ছিল? মা ফাতেমা তার নিয়তটা কি ছিল? আমার তো ভাই নাই যে ইসলাম প্রচার করবে, আমার আব্বা, কিন্তু আমার কি আশা নাই, আল্লাহ এমন একটা পোশাক আমাকে দাও যে পোশাক দেখে তারা যেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। আল্লাহ তাই করে নিলেন। তাই বলছি, পয়েন্ট করলে অনেক পয়েন্ট করা যাবে, কিন্তু ঠিক তো হবে না। একটা আদর্শের মধ্যে আমাদের চলতে হবে। এই বলার উদ্দেশ্য এটাই বাপ।